হ্যালো বন্ধুরা, অবশেষে মুক্তি পেয়ে গেল প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের বহুল প্রতীক্ষিত মেগা সিরিজ দুনিয়া টাকার গোলামের ১৩তম পর্ব। ১২তম পর্বের সেই টানটান উত্তেজনার পর আজকের ১৩তম পর্বটি ছিল মূলত রহস্যের জট খোলার এবং আবেগের এক চরম বহিঃপ্রকাশ। যে সত্যটি জানার জন্য আমরা দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, যে শেহজাদ চৌধুরী কিভাবে বাবলু সেজে ফাতেমার জীবনে এসেছিল এবং তাদের বিয়েটা কেন ভেঙেছিল। আজকের পর্বে কিন্তু সেই পুরো অতীত আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আগামী ১৪তম পর্বের এক ধামাকা প্রেডিকশন। বন্ধুরা, আজকের ১৩তম পর্বের মূল আকর্ষণই ছিল শেহজাদের কিডন্যাপ হওয়া এবং তার পিএসের মাধ্যমে অতীতের স্মৃতি মনে করানোর চেষ্টা। বখাটেদের হাত থেকে নিশিতাকে বাঁচাতে গিয়ে যখন পুলিশ শেহজাদ ওরফে গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়, ফাতেমা তখন বেশ চিন্তায় পড়ে যায়। কিন্তু পরে জানা যায় পুলিশটি আসলে টেকনিক্যালি শেহজাদের পিএসের লোক ছিল, যারা শেহজাদকে একটি গোপন বাংলোয় নিয়ে আসে তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য। সেখানে শেহজাদের পিএস তাকে তাদের অতীত মিশনের কথা মনে করায় এবং সবচেয়ে বড় যে গল্পটি উঠে আসে তা হল ফাতেমা ও শেহজাদের অতীত ভালোবাসার গল্প। কোটিপতি শেহজাদ চৌধুরী যখন ফাতেমার প্রেমে পড়েছিল, তখন ফাতেমা বড়লোক ছেলেদের পছন্দ করত না। আর ফাতেমার মন জয় করতেই শেহজাদ নিজের পরিচয় লুকিয়ে বস্তিতে বাবলু সেজে চা বিক্রি শুরু করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বাবলু ও ফাতেমার বিয়ের দিন সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক বিয়ের আসরে ফাতেমা জানতে পারে যে বাবলু আসলে কোনো সাধারণ চাওয়ালা নয়, সে দেশের অন্যতম সেরা বিজনেসম্যান এবং কোটিপতি শেহজাদ চৌধুরী। ফাতেমা নিজেকে প্রতারিত মনে করে এবং শেহজাদের এই মিথ্যাকে মেনে নিতে না পেরে বিয়ের আসরেই বিয়ে ভেঙে দেয়। যদিও শেহজাদের উদ্দেশ্য খারাপ ছিল না, সে ফাতেমাকে ভালোবেসেই এই ছদ্মবেশ নিয়েছিল, কিন্তু ফাতেমার কাছে সততাটাই ছিল সবচেয়ে বড়। আর এই কারণেই তাদের ভালোবাসার গল্পটি এক মস্ত বড় ট্র্যাজেডিতে রূপ নেয়, যা আজকের পর্বে দেখে দর্শকদের বুক ক্যাঁপ উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, গল্প এরপর কোন দিকে যাবে? ১৩তম পর্বের শেষে শেহজাদের স্মৃতি পুরোপুরি না ফিরলেও সে ফাতেমার সাথে তার বিয়ের আসরের সেই অতীত কাহিনী নিজের পিএসের মুখ থেকে শুনে ফেলেছে। আগামী ১৪তম পর্বে আমরা দেখতে পেতে পারি এই অতীত শোনার পর শেহজাদের মনের ভেতর এক বিশাল তোলপাড় শুরু হবে এবং তার স্মৃতি ফিরে পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে। অন্যদিকে দাউদ খানের লোকেরা কিন্তু এখনও শান্ত হয়নি। ফাতেমা যেভাবে দাউদ খানকে ওয়ার্নিং দিয়েছে, দাউদ খান এবার ফাতেমা ও শেহজাদের ওপর বড় কোনো হামলা করার পরিকল্পনা করতে পারে। শেহজাদ কি পারবে তার স্মৃতি পুরোপুরি ফিরিয়ে এনে ফাতেমাকে আবার আপন করে নিতে? তা জানতে আমাদের ১৪তম পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলামের ১৩তম পর্বে শেহজাদ আর ফাতেমার এই অতীত গল্প আপনাদের কেমন লেগেছে? আপনার কি মনে হয় ফাতেমার কি উচিত ছিল শেহজাদকে ক্ষমা করে দেওয়া? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী ১৪তম পর্বের আপডেট ও রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।